বেলা বাজে দুপুর 1টা। কি করব তড়িঘড়ি করে বুঝতে পারছি না কোনটা আগে করব কোনটা পরে করব। যেখানে যাচ্ছি হাত দুটো আমার সাথেই যাচ্ছে, এত মানে বারণ করছি কিছুতেই শুনছে না, আমার সাথে সাথেই হাত দুটো যাচ্ছে। যাই হোক, সেই বাজার থেকে মানে কি বলবো, এই ছোট ছোট মাছ পেয়ে আমি নিয়ে এলাম। আর এই মাছটা কী মাছ যদি কেউ কমেন্ট করে বলতে পারো তো খুব ভালো হয়। আর বাজার থেকে এসে মাছ কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলো আমি রান্না করতে যাব। আর এখানে কি কি মাছ আছে আমাকে কমেন্ট করে জানিও। এখান থেকে মাত্র 4টে মাছ নিয়েছি আমি রান্না করতে। আর একটু কালো জিরে সর্ষে ফোড়ন দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে একটা ঝাল করব। তো ঝাল আমি তৈরি করছি। আর কি বলবো তোমাকে, আমার এক হাতে হলে যা হয়, এদিকে মাছ রান্না করছি, এদিকে দুপুর হয়ে গেছে, এদিকে মানে কি বলবো, হিঞ্চে শাক তুলে এনে আমার হাজব্যান্ড বলছে যে একটাকে এখন সিদ্ধ দাও। কি করব বলো, আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি, কি অগত্যা দিতেই হচ্ছে। তো হিঞ্চে শাকটা সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে বড় ছেলের তো তোমার তেঁতুলের কাই বার করে করতে হবে টমেটো চাটনি। আচ্ছা বেশ, তাই হবে। তো আবার সেই টমেটো চাটনির জন্য তেঁতুলের কাই করে চাটনি করলাম। আর এইদিকে আবার বলে তোমার ফুলকপি আলু করো, তার সাথে তোমার দিয়ে দাও মটরশুঁটি। উফ, কোনটা ছাড়াবো কী করবো আমি বুঝতে পারছি না। যাই হোক, ফাইনালি আমার কিন্তু মাছের ঝালও হয়ে গেল, আর এদিকে টমেটো চাটনিও হয়ে গেছে। এবার মটরশুঁটিটা ছাড়িয়ে আমি এবারে সবজির মধ্যে দিয়ে দেবো। একদম দেখো এখানটা একাকারভাবে ছড়িয়ে রয়েছে। যাই হোক, আমার রান্নাটা যাই বলো না, যতই ছড়ানো বলো না কেন, সময়ের সাথে সাথে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর হিঞ্চে শাকটা ছিল দারুণ, তার সাথে দুটো বেগুনও ভেজেছিলাম, দেখো গলে একদম লাই হয়ে গেছে। রান্না যখন হয়েই গেল তখন ভাবছি যে তোমাদের একটু রান্নাটা তো শেয়ার করলাম, তাহলে এবার আজকের দুপুরে থালাটা সাজিয়ে নিই। তো ফাইনালি আমি এবার থালাটা সাজিয়ে নেব। ছিল আজকের দুপুরে মেনু হিঞ্চে শাক সিদ্ধ, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, মাছের ঝোল আর চাটনি। আজকের এই মেনু কার কার পছন্দ? আর সব থেকে ভালো ছিল কোনটা বলো তো? হিঞ্চে শাক সিদ্ধ। ওফ, আমার তো দারুণ দারুণ খেতে লাগে। তো কে কে পছন্দ করো এইরকম তিতো খেতে, কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, টাটা।